হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল, ক্লাস 11। তোমাদের সেমিস্টার 1 পরীক্ষার যে পি ব্লক মৌল এর কোশ্চেন আনসার চলছিল, অর্থাৎ পি ব্লক কেমিস্ট্রির গ্রুপ 13-এর দুটো পার্টে 50টা কোশ্চেন আপলোড করা হয়েছে। আজকে তার পরবর্তী পার্ট আপলোড করা হবে। যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এবং যারা ভিডিও দেখে আসছো তাদের বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে এবং ভিডিওটিকে শেয়ার করে দিও। দেখো প্রথম কোশ্চেন আজকে কোশ্চেন নম্বর 51। কোশ্চেন নম্বর 51, 51 নম্বর প্রশ্ন কী বলেছে যে বোরিক অ্যাসিড ও পটাশিয়াম বাইফ্লোরাইডের আম্লিক দ্রবণ দুটিকে মিশ্রিত করলে প্রাপ্ত দ্রবণের প্রকৃতি কী হবে? কে বোরিক অ্যাসিড এবং পটাশিয়াম বাইফ্লোরাইডের আম্লিক দ্রবণ দুটিকে মিশ্রিত করলে প্রাপ্ত দ্রবণের প্রকৃতি কী হবে? তো কোশ্চেনে বলেছে কার কার মিশ্রণ? বোরিক অ্যাসিডের সঙ্গে হচ্ছে H3BO3, এর সাথে কার বিক্রিয়া করাতে বলেছে যে পটাশিয়াম বাইফ্লোরাইড, এর সাথে পটাশিয়াম বাইফ্লোরাইড অর্থাৎ যার সংকেত কি KHF2 এর বিক্রিয়ায়, অর্থাৎ বোরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইফ্লোরাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? দুটি আম্লিক পদার্থ, এই দুটি আম্লিক পদার্থ, এটা কি বোরিক অ্যাসিডও আম্লিক এবং পটাশিয়াম ডাইফ্লোরাইডও কি আম্লিক। দুটো আম্লিক পদার্থের মিশ্রণকে যদি আমরা জলীয় দ্রবণে মিশ্রিত করি, আমাদের জলীয় দ্রবণে কী তৈরি হবে? জলীয় দ্রবণে তৈরি হবে KBF4 এবং এটাকে হচ্ছে পটাশিয়াম টেট্রাবোরেট এবং KOH পটাশিয়াম হাইড্রক্সাইড এবং H2O উৎপন্ন হবে। এটা কি H2O মাধ্যমে মিশন হয়েছে? তো এটা তো জলীয় মাধ্যমে বিক্রিয়াটা ঘটানো হয়েছে। মানে বলছে বোরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইফ্লোরাইড দুটোই কি আম্লিক দ্রবণ। বোরিক অ্যাসিড কি আম্লিক এবং পটাশিয়াম ডাইফ্লোরাইড আম্লিক, দুটোই আম্লিক দ্রবণ। দেখো দুটি আম্লিক দ্রবণে বিক্রিয়া করেছে, দুটোই আম্লিক দ্রবণ নিজেদের মধ্যে বিক্রিয়া করে তৈরি করেছে কে? পটাশিয়াম টেট্রাবোরেট। এটার নাম হচ্ছে টেট্রাফ্লোরোবোরেট, পটাশিয়াম টেট্রাবোরোফ্লোরেট। আর কি উৎপন্ন করবে? পটাশিয়াম হাইড্রক্সাইড KOH। তো KOH যেহেতু মিডিয়ামে উপস্থিত রয়েছে, তো KOH এর মিডিয়ামের প্রকৃতি কী হয়? KOH এর প্রকৃতি হয় ক্ষারীয়। তো আমাদের যে আম্লিক বোরিক অ্যাসিড এবং পটাশিয়াম ফ্লোরাইডের মিশ্রণকে, আম্লিক দ্রবণ দুটিকে মিশ্রিত করলে প্রাপ্ত দ্রবণের প্রকৃতি হবে কি? ক্ষারকীয়। এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়ায় দুটোই কী পদার্থ ব্যবহার করা হয়? দুটো আম্লিক পদার্থ ব্যবহার করে ক্ষারীয় দ্রবণ তৈরি করা হয়। এই গেল কত নম্বর কোশ্চেন? কোশ্চেনের এটা উত্তর হচ্ছে ক্ষারীয়, অপশান বি উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 52। কোশ্চেন নম্বর 52 কী বলেছে দেখো। কোশ্চেন নম্বর 52 বলেছে ডাইবোরনে বোরন এর সংকরায়ন প্রকৃতি কী হবে? যে ডাইবোরন আছে সেই বোরনের সংকরায়ন অবস্থা কী? বোরনের সংকরায়ন হচ্ছে sp3 হাইব্রিডাইজড। এটা কী হাইব্রিডাইজড হয়? sp3। নেক্সট কোশ্চেন নম্বর 53 নম্বর কোশ্চেনে কী দিয়েছে বলেছে দেখো, একটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে। কী বিক্রিয়া? Mg3B2। এটা যদি আমি aqueous HCl দেওয়া হয়, এর মধ্যে যদি aqueous HCl দেওয়া হয় তৈরি হয় X প্লাস MgCl2। কী ধরে X প্লাস MgCl2। এই উৎপন্ন এক্সের মধ্যে যদি আবার পুনরায় আমরা এক্সেস পরিমাণে HCl দিচ্ছি, আমরা aqueous HCl, তা তৈরি হচ্ছে Y প্লাস H2। এটা অ্যাকোয়াস, যেহেতু মিডিয়ামে জল আসে তাই অ্যাকোয়াসের মধ্যে বিক্রিয়া ঘটালে কী তৈরি হচ্ছে? Y প্লাস H2 তৈরি হচ্ছে। এবার বলেছে এক্স ও ওয়াই এর ক্ষেত্রে ভুল বিকল্পটি শনাক্ত করো। ভালো করে কোশ্চেনগুলো দেখবে, ভুল বিকল্প বলেছে। তোমরা অপশন 1 দেখে হয়তো করে দিয়ে চলে আসবে, কারণ আমরা জানি বিক্রিয়া কী হবে এখানে। এখানে বিক্রিয়া কার দেওয়া আছে? Mg3B2 এর সাথে কার বিক্রিয়া? HCl এর বিক্রিয়ায় উৎপন্ন হয় কি? উৎপন্ন হয় B2H6 উৎপন্ন হয় যোগ MgCl2 উৎপন্ন হয়। এটা কী তৈরি হলো? B2H6 কি? X। এবার এই সমীকরণটা যদি তোমরা ব্যালেন্স করলে কেমন লাগে দেখতে? সমীকরণটা যদি ব্যালেন্স করো, এটা হবে 6, এটা হবে 3 MgCl2। এবার এই উৎপন্ন এক্স, এই এক্সের মধ্যে অর্থাৎ B2H6 এর মধ্যে যদি আমরা আরও এক্সেস পরিমাণ কী দিচ্ছি? আবার HCl দিচ্ছি আমরা। B2H6 এর মধ্যে যদি কী দেওয়া হয়? HCl দেওয়া হয়, তো কী তৈরি হবে? HCl কি মিডিয়ামে? H2O মিডিয়াম। H2O জলীয় মাধ্যমে যদি আবার এক্সেস বিক্রিয়া ঘটানো হয়, উৎপন্ন হবে কি? উৎপন্ন হবে
এটা কি অ্যাকোয়াস HCl, তো জল আছে মিডিয়ামে, জল থাকলে B2H6 অর্থাৎ ডাইবোরেন তৈরি করবে বোরিক অ্যাসিড H3BO3 + H2। কী তৈরি করবে? বোরিক অ্যাসিড। তাই বোরিক অ্যাসিড আমাদের ওয়াই, তাদেরকে অপশান নিতে বলেছে এক্স হচ্ছে B2H6 এবং ওয়াই হচ্ছে H3BO3। তবে এটা ঠিক, 1 নম্বর বিকল্প ঠিক। এবং আমাদের দেখতে হবে বলেছে ভুল বিকল্প চিহ্নিত করতে বলেছে। নেক্সট কী বলেছে? এবার বায়ুর উপস্থিতিতে এক্স ও ওয়াইকে লোহিতত্ব করলে, বায়ুর উপস্থিতিতে কাকে? এক্সকে, এই এক্সকে এবং ওয়াইকে, এই ওয়াইকে, এই যৌগ দুটোকে যদি বায়ুর উপস্থিতি থেকে লোহিতত্ব করা হয় তবে দুই ক্ষেত্রে বলেছে একই পদার্থ উৎপন্ন হয়। তো এটা হচ্ছে না দেখতে হবে, যদি না হয় এটা উত্তর হবে। আমাদের ভুল বিকল্প শনাক্তন করতে বলেছে। তো অপশান নিয়ে যেটা পেয়েছি কি ওটা ঠিক বিকল্প। দেখলাম এই দুটো জিনিস উৎপন্ন হচ্ছে, তো 1 নম্বর বিকল্প কী হলো? ঠিক হলো। 2 নম্বর বিকল্প অনুসন্ধান করতে হবে এই দুটোকে বায়ুর সাথে বিক্রিয়া করা যাবে। এই B2H6 O2 সাথে বিক্রিয়া করে কী তৈরি করে না B2O3 তৈরি করবে, আর এর সাথে উৎপন্ন জল B2O3 তৈরি হচ্ছে। আবার একইভাবে H3BO3 যদি আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লোহিতপ্ত অবস্থায়, লোহিতপ্ত মানে প্রচণ্ড হিট করতে হবে, তাই কী উৎপন্ন হবে? এক্ষেত্রে উৎপন্ন হবে না B2O3। তাই দুটো থেকে আমরা কী পাচ্ছি? B2O3 পাচ্ছি। দুটো থেকে আমরা কী পাচ্ছি? দেখো B2O3 পাচ্ছি প্লাস H2O। তো দুটো থেকে আমরা সেম পদার্থ B2O3 পাচ্ছি, দুটোই সেম পদার্থ, দুটো এক্স থেকেও পাচ্ছি, ওয়াই থেকেও পাচ্ছি। এক্স ওয়াই থেকে দুটো সেম পদার্থ, তা আমাদের বিকল্প যে 2 দেওয়া আছে সেটাও কি বিকল্প 2 হচ্ছে ঠিক। 3 নম্বর বিকল্প অনুসারে কী বলেছে দেখো, 3 নম্বর বিকল্পতে কী দেওয়া আছে না, 3 নম্বর অপশানে যে জল থেকে H+ নির্গত করে ওয়াইতে বোরন অক্টেট সম্পূর্ণ করে। ওয়াই হচ্ছে আমাদের বোরিক অ্যাসিড H3BO3, ওয়াই হচ্ছে বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড কী বলছে? জলের থেকে কী করে সম্ভব? জল থেকে প্রোটন নেয়, জল থেকে প্রোটন ছেড়ে দেয়। তাই জল আমরা কী পাচ্ছি? H+ জল ভাঙলে আর OH- পাই। তাই জল থেকে কী করে? প্রোটনকে ছেড়ে দেয়, অর্থাৎ H3BO3 জল থেকে OH- গ্রহণ করে কী তৈরি করে? নিজের অক্টেট পূরণ করে এবং H+ ত্যাগ করে। এই যে H+ ত্যাগ করে, তো আমাদের বিকল্প 3ও কি ঠিক? তো বিকল্প 4 কী বলেছে দেখো, বিকল্প 4 বলেছে যে কোনোটিই নয়। তো আমাদের অপশান এ, অপশান বি এবং অপশান সি তিনখানা ঠিক এসেছে আমাদের বিক্রিয়া অনুসারে। তো উত্তর হবে অপশান ডি হবে আমাদের অ্যান্সার, যে কোনোটি উত্তর নয়। বুঝলে কোশ্চেনটা? এটা সমীকরণের কোশ্চেন, ভালো করে দেখানো, তোমাদের বিক্রিয়াগুলো মনে রাখলে এই কোশ্চেন পারা যাবে। প্রথমে Mg3B2 এই অ্যাকোয়াস HCl উপস্থিতি তৈরি হয় X প্লাস MgCl2। এই X এর সাথে HCl এবং অ্যাকোয়াস HCl এর বিক্রিয়া Y এবং H2 তৈরি হয়। আমাদের সমীকরণ কী পাচ্ছে দেখো, Mg3B2 এর সাথে 6HCl বিক্রিয়া করে তৈরি হয় B2H6 ডাইবোরেন, এবং B2H6 এক্সেস HCl অ্যাকোয়াস HCl এর সাথে বিক্রিয়া করে তৈরি করে বোরিক অ্যাসিড। তো এখানে এই Cl বিক্রিয়া অংশগ্রহণ করছে কি অ্যাকচুয়ালি আমাদের জল। আর অ্যাকোয়াস HCl প্রেজেন্ট থাকার জন্য অ্যাকোয়াস HCl এর অ্যাকোয়াস পার্ট থেকে বিক্রিয়া করে। এবার এই B2H6 যদি আমরা হিট করি অক্সিজেনের উপস্থিতিতে, লোহিত অবস্থা উৎপন্ন হচ্ছে B2O3। একইভাবে বোরিক অ্যাসিড হিট করলে কী তৈরি হবে? B2O3। যেহেতু দুটো একই পদার্থ পাচ্ছে, তাই আমাদের অপশান বিও ঠিক। এবং অপশান সিতে কী বলেছে যে বোরিক অ্যাসিড জল থেকে H+ ত্যাগ করে নিজের অক্টেট পূরণ করে। তো তাই তো করলো, বোরিক অ্যাসিড নিজের জল থেকে OH- গ্রহণ করে H+ ত্যাগ করে দিয়ে অক্টেট পূরণ করে। তো এটা কি উত্তর হলো আমাদের? এটাও ঠিক, তাই উত্তর হলো আমাদের অপশান ডি, কোনোটিই নয়। নেক্সট কোশ্চেন নম্বর 54 নম্বর প্রশ্নে কী বলেছে যে B2H6 এর জন্য কোন বিবৃতিটি সঠিক নির্বাচন করো। B2H6 এর জন্য বিকল্পটি সঠিক। এখানে সবগুলো গঠনের কোশ্চেন দিয়েছে, ভালো করে দেখো। অপশান এতে বলেছে B2H6 স্টপ BH বন্ধন সমতুল্য। অপশান বিতে বলেছে B2H6 এর 4টে C সেন্টার 2 ইলেকট্রন বন্ধন থাকে। B2H6 একটি লুইস অ্যাসিড। সিতে বলেছে 4 নম্বর বিকল্প বলেছে কি যে চার নম্বর স্টেটমেন্ট বলেছে BF3 এবং NaBH4 উভয়ের থেকে B2H6 প্রস্তুত করা যায়। 5 নম্বর বিবৃতি বলেছে কত? B2H6 এর একটি সমতুল্য অণু। আমাদের দেখতে হবে কি, আমাদের তো B2H6 এর গঠন দেখতে হবে আমাকে। B2H6 এর গঠন আমার কী হয়? এটা একটা BH3 আর অপর দিক থেকে আরেকটা BH3 আসে, এরকম মুখোমুখি যুক্ত হয়ে এইটা কী করে, এটার সাথে অ্যাডাক্ট হয়, মানে এইটা এর সাথে কী করে অ্যাডাক্ট হয়, মানে এইরকম একটা বন্ধন তৈরি করে। এটা হচ্ছে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। একইভাবে এই বিটাও নিজের অক্টেট পূরণ করার জন্য পাশে থাকা এইচের যে 2টো ইলেকট্রন নিয়ে নিজেদের অক্টেট পূরণ করে, এটাও কি 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। এখানে বিএফতে আরও কী আছে দেখো, এই যে BH বন্ধনটা, এই BH বন্ধনের প্রকৃতি কী? এই বন্ধন হচ্ছে 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। এটাও কি 2C2E বন্ড। এটাও কত? 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড।
এটা হচ্ছে 2C2E বন্ড। তো আমাদের দেখলাম V2H6 এর গঠনে দেখলাম চারটে কি আছে 2C2E বন্ড, আর দুটো আছে কি না 3C2E বন্ড, দুটো আছে কি 3C2E বন্ড। এটা ডাইবোরন গঠন। আর ডাইবোরনের আমরা কি জানি V2H6 এর হাইব্রিডেশন কত হয়, V2H হাইব্রিডেশন হয় sp3 হাইব্রিডাইজড, অর্থাৎ এটি স্ট্রাকচার হয় চতুস্থলকার আসলে চতুস্থলকার। এবার আমাদের দেখো এবার বিকল্পগুলি দেখো। 1 নম্বর বিবৃতি স্টেটমেন্টে কী দেওয়া আছে, বলেছে যে V2H6 এর সব BH বন্ধন সমতুল্য। তো V2H6 এর সব BH বন্ধন সমতুল্য নয়, V2H6 এই দুটো আর এই দুটো, এই চারটে BH বন্ধন সমতুল্য, কিন্তু বাকি এই দুটো বন্ধন আলাদা। তো V2H এর চারটে সবগুলো সমতুল্য বন্ধন থাকে না। 1 নম্বর বিবৃতি ভুল। 2 নম্বর বিবৃতি কী দেওয়া আছে, বলেছে V2H6 এ চারটে সেন্টার তিন কেন্দ্রিক এবং 2 ইলেকট্রন বন্ধন আছে। V2H6 এ কটা আছে 3C2E বন্ড, 3C2E বন্ড আছে দুখানা, তো এটাও ভুল। 3 নম্বর বিবৃতি কী দিয়েছে, 3 নম্বর বিবৃতি দেখো দিয়েছে যে V2H6 একটি লুইস অ্যাসিড। তো V2H6 লুইস অ্যাসিড কেন হয়, V2H6 এ একটি লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। V2H6 পাশে যদি কোথাও কী পায় লোন পেয়ার পায়, সেই লোন পেয়ার অ্যাটাক করে এই বন্ধন ভেঙে ফেলতে পারে। এই যে এক্সট্রা বন্ধন এটা করেছে ব্যানানা বন্ড, এটা ল্যাবাইল হয়, ভেঙে ফেলতে পারে। তো V2H6 কী রূপে কাজ করে, লুইস অ্যাসিড রূপে কাজ করে। 4 নম্বর বিবৃতি কী বলেছে, BF3 এবং NaBH4 উভয় থেকেই V2H6 প্রস্তুত করা যায়। BF3 থেকে এবং NaBH4 থেকে উভয় থেকে কি V2H6 প্রস্তুত করা যাবে কি যাবে না, কী থেকে বলছে দেখো BF3 থেকে। তবে BF3-র সাথে যদি আমরা কার বিক্রিয়া ঘটাই, BF3-র সাথে মানে বোরন টাইফয়েডের সাথে যদি আমরা NaH এর বিক্রিয়া ঘটাই, কার সোডিয়াম হাইড্রাইডের বিক্রিয়া ঘটাই, সেখান থেকে আমরা পাবো কি V2H6 উৎপন্ন করতে পারি এবং 6NaF তৈরি হবে, সমাধান করলে 6 এবং এটা 2। এই সমাধানগুলো এটা কি হলো, তো BF3 থেকে আমরা V2H6 তৈরি করতে পারলাম। আবার কী বলছে দেখো, আরেকটা বলেছে এর সাথে কি আছে যে NaBH4 থেকে আমরা কী করে তৈরি করতে পারি, NaBH4 যেটা আছে একে যদি আমরা আয়োডিনের দ্রবণে আয়োডিন দ্বারা সোডিয়াম বোরোহাইড্রাইডকে এটা NaBH4 সোডিয়াম বায়োহাইড্রাইডকে কী হয় দ্রবণে আয়োডিন মিশিয়ে যদি আমরা সেটাকে জারিত করা হয়, তো আমাদের এখান থেকে কী পেতে পারি V2H6 ডাইবোরেন পাই, যোগ 2NaI উৎপন্ন হবে, যোগ H2 উৎপন্ন হবে। এবার আমরা কী পেলাম, আমরা BF3 থেকে এবং NaBH4 দুটো থেকে আমরা কী পেলাম ডাইবোরন পাচ্ছি। তবে বিবৃতি 4 হচ্ছে ঠিক, 4 ঠিক। কিন্তু 5 নম্বর বিবৃতি দেখো আবার কী বলেছে। 5 নম্বর বিবৃতি কী আছে, যে 5 নম্বর বিবৃতি বলেছে যে V2H6 একটি সমতুল্য অণু, কিন্তু আমরা কী জানি V2H6 sp3 হাইব্রিডাইজড হয়, আর sp3 হাইব্রিডাইজড হলে সেটি কী হয় 3D স্ট্রাকচার হয়, অর্থাৎ চতুস্থলকীয় বা টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয়। টেট্রাহেড্রাল স্ট্রাকচার সমতুল্য নয়, তাই অপশন 4 নম্বর বিবৃতি 5 নম্বর বিবৃতি হলো ভুল। আমাদের সঠিক বিবৃতি কী কী পেলাম, আমাদের অ্যান্সার আসলো কি, অ্যান্সার আসলো বিবৃতি নম্বর 3 এবং বিবৃতি নম্বর 4, এই দুটো বিবৃতি হলো আমাদের উত্তর। বিবৃতি 3 এবং বিবৃতি 4 আমাদের উত্তর এলো, বোঝা গেছে। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 55, এটা ডাইবোরন অণুর গঠন কি। নেক্সট কত নম্বর কোশ্চেন, 55 নম্বর কোশ্চেন। প্রথম কোশ্চেন বলছে ডাইবোরন অণুর গঠন কোনটা হবে। আমরা সকল জানি ডাইবোরন গঠন বিটা হয়, অর্থাৎ BH এরকম থাকে। এবার এটা এইটা ব্যবহার করে এটা যুক্ত হয় এবং এই এসটা যুক্ত হয়, ডাইবোরনের গঠন হচ্ছে এটার সাথে মতো হয়, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 56 বলছে প্রদত্ত কোন জোড়ের গঠনাকৃতি ভিন্ন। এখানে যে চারটে জোড় দেওয়া, চারটে কোশ্চেন দেওয়া আছে, বলছে কোন জোড়টির গঠনাকৃতি আলাদা। প্রথম হচ্ছে দেখো অপশান এ বোরাজিন এবং বেনজিন। 2 নম্বর আছে বোরাজিন এবং বেনজিন। আমরা কি জানি বোরাজিন এবং বেনজিন, তাই না, বোরাজিন এবং বেনজিন এর গঠন একই, কারণ আমরা বোরাজিনকে আমরা কীরূপে জানি, বোরাজিনকে আমরা জানি অজৈব বেনজিন, কারণ এই দুজনের আকার কী হয়, আকার সেম হয়। তো বেনজিনের আকার কেমন হয়, বেনজিনের আকার হচ্ছে এই প্রত্যেকটা সেন্টারে কি আছে কার্বন থাকে এবং প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন থাকে। এই কর্নারগুলো প্রত্যেকটা হচ্ছে কার্বন সেন্টার এবং কার্বন সেন্টার থেকে 4টে ব্যালেন্স পর্যন্ত 4টে করে এইচ বেরোয়, 6টা এস হচ্ছে C6। এই 6 হচ্ছে কিসের, আমাদের বেনজিনের আণবিক সংকেত এবং গঠন হচ্ছে এরকম। একেবারে বোরাজিনের সংকেত কী আছে, বোরাজিনের সংকেত হচ্ছে B3N3H6, এটা হচ্ছে বোরাজিনের সংকেত। এখানে বোরাজিন কী হয় BNNB
বি এন হলো। এবার এখানে কি থাকে, এগুলো প্রত্যেকটা বন্ধন দ্বারা যুক্ত থাকে এবং অল্টারনেটিভ ডবল বন্ড থাকে। এটা ডবল বন্ড হলে এটা ডবল বন্ড, এটা ডবল বন্ড, এবং প্রত্যেকটা সেন্টার থেকে একটা করে হাইড্রোজেন বেরোয়। দেখো দুজনের স্ট্রাকচার একই রকম দেখতে লাগছে না, বোরাজিন এবং কার, আমাদের বেনজিনের। তো সের জন্য আমাদের বোরাজিনকে অজৈব বেনজিন বলা হয়। তা বিবৃতি এটা কী হবে, এদের গঠন আকৃতি একই রকম হবে। 2 নম্বর অপশন কী বলেছে দেখো, ডাইবোরেন এবং হাইড্রাজিন। 2 নম্বর কী বলেছে, 2 নম্বর বলেছে অপশান বিতে বলেছে ডাইবোরেন, এবং ডাইবোরেনের গঠন দেখলে একটু আগে দেখলে তোমরা কেমন হয়, বি এইচ 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 বি বি এইচ, এটা হচ্ছে ডাইবোরেনের গঠন। আর হাইড্রোজেনের গঠন কেমন হয়, হাইড্রোজেন হচ্ছে NH2 এটাকে বলে হাইড্রোজেন। এটা কি হাইড্রোজেন, তাই দুজনের গঠন সেম আসছে না, দুজনের গঠন সেম আসছে না, আমাদের তাই উত্তর হচ্ছে আমাদের অপশান বি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 57। কত নম্বর কোশ্চেন বলেছে, নেক্সট কোশ্চেন হচ্ছে 57 নম্বর প্রশ্ন। ডাইবোরেন সংক্রান্ত নিম্নের কোন তথ্যটি সঠিক নয় বলেছে। দেখো ডাইবোরেনের নিচের কোন তথ্যটি মানে সত্য মানে সঠিক নয়। ডাইবোরেনের গঠন আমরা কি জানি, গঠন কেমন হয় দেখতে, যে ডাইবোরেনের গঠন একটু আঁকলাম, আবার আঁকছি। দেখো এটা এইচ, এটা হচ্ছে একটা বোরন BH3, এটা হচ্ছে আরেকটা BH3। এবার কী করে, এই এইচটা এই বি এর সাথে বন্ধন তৈরি করে এবং এইচটা এই বি এর সাথে গঠন করে। এটা হচ্ছে আমাদের ডাইবোরেনের গঠন। ডাইবোরেনের গঠনে এই দুটোকে, এটা হচ্ছে 2C2E, মানে দুটো সেন্টার আর 2 কেন্দ্রিক 2 ইলেকট্রন বন্ড। এটা তাই 2C2E, এটাও তাই 2C2E, এটা হচ্ছে 2C2E। তো কেমন বললাম, ডাইবোরেনের প্রান্তীয় যে 4টে BH বন্ড আছে, এগুলো প্রান্তীয় যেগুলো প্রান্তীয় বন্ড লাস্টের দিকে আছে, প্রান্তীয় যে 4টে BH বন্ড আছে, সেই 4টে BH বন্ডের প্রকৃতি কি 2C2E। আর মাঝে যে বন্ড আছে এটা কি 3C, মানে এখানে একটা সেন্টার, দুটো সেন্টার, তিনটে সেন্টার। আর বন্ড কটা আছে এখানে, একটাই তো বন্ড এখানে ছিল, এটা তো পরে লিঙ্কেজ হয়েছে। তো এটা কি 3C2E বন্ড, এটা হচ্ছে 3C2E বন্ড। আর এই যে BH3, এই বি এর হাইব্রিডেশন কত হয়, sp3, এই বি এর হাইব্রিডেশন হয় sp3, দুজনের হাইব্রিডেশন কি আসে sp3। আর যখন sp3 হয়ে যাবে তখন এর আকৃতি কী হবে, সমতলীয় হবে না, সমতলীয় হবে না, চতুস্থলকীয় হয়ে যাবে, চতুস্থলকীয়। এবার দেখো আমাদের অপশান এতে কী বলেছে, অপশান এতে বলেছে 4টে প্রান্তিক BH বন্ধন হলো 2C2E বন্ধন। তবে এটা ঠিক না ভুল, অবশ্যই ঠিক এটি। 2 নম্বর বিবৃতি কী বলছে, 4টে প্রান্তিক H পরমাণু এবং 2টি বোরন পরমাণু একই সমতলে অবস্থান করে। এই 4টে হাইড্রোজেন এবং 2টো বি একই সমতলে অবস্থান করে। যেহেতু আমরা কি জানি, যেহেতু আমরা দেখলাম যে এটা sp3 হাইব্রিডাইজড হয়, তবে sp3 হাইব্রিডাইজড হলে এরা একই সমতলে অবস্থান করবে না, একই সমতলে অবস্থান করবে, এর মাঝের দুটো একই সমতলে থাকবে না, তাই এটা হচ্ছে ঠিক। অপশান সিতে কী বলেছে দেখো, 2টি বোরন পরমাণু sp2 সংকলিত অবস্থায় থাকে, কিন্তু আমরা কি জানি sp3 থাকে, sp2 থাকে না, sp3 থাকে, তাই অপশান সি হচ্ছে আমাদের ভুল এবং আমাদের উত্তর হচ্ছে এখানে অপশান সি, আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। বিবৃতি অনুসারে এটা ভুল, যেহেতু আমাদের ভুল কোনটা জানতে চেয়েছে, তাই অপশান সি উত্তর। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 58। 58 নম্বর প্রশ্নে কী বলেছে, 58-এ বলেছে যে নিচের কোনটি BCl3 সঙ্গে বিক্রিয়া করে ডাইবোরেন তৈরি করে। বলছে নিচের কোনটি কার সাথে বিক্রিয়া করে, BCl3-র সাথে বিক্রিয়া করে ডাইবোরেন তৈরি করে। তো BCl3-র সাথে ডাইবোরেন তৈরি করে কে, BCl3-র সাথে কোন জিনিসটা বিক্রিয়া করে ডাইবোরেন তৈরি করে জানতে চাইছে। আমরা BCl3-র সাথে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা বিক্রিয়া করে B2H6 তৈরি করে। এটা অ্যান্সার, তাই উত্তর হবে আমাদের কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 59। 59 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, বলছে ডাইবোরেন প্রস্তুতিতে কোন বিক্রিয়াটি ব্যবহার করা হয়। তো ডাইবোরেন প্রস্তুতিতে কোন বিক্রিয়া ব্যবহার করা হয়, অপশান এতে বলেছে কি বলেছে, NaBH4 যোগ BF3, এটা কি BF3, ইথারীয় দ্রবণ, জলীয় নয়, এটা কি ইথারীয় BF3 ব্যবহার করা হয়। তো ইথারীয় BF3 যদি ব্যবহার করা হয় কার সাথে না, NaBH4 এর সাথে, তবে কি ডাইবোরেন উৎপন্ন হবে। এখান থেকে আমরা ডাইবোরেন পাবো, B2H6 তৈরি করতে পারি এখান থেকে ডাইবোরেন। 2 নম্বর বিবৃতি কী বল, 2 নম্বর বিবৃতি বলেছে যে NaBH4 এর সাথে কার বিক্রিয়া, I2-র বিক্রিয়ায় আমাদের কী উৎপন্ন হবে,
NaBH2 বিক্রিয়া আমরা কি ডাইবোরেন তৈরি করতে পারি। এর আগে একটা বিক্রিয়া আমরা দেখলাম যে B2H6 এর সাথে আয়োডিনের বিক্রিয়া কি হয়, NaBH4 এর সাথে আয়োডিনের বিক্রিয়া B2H6 তৈরি হয়। আর 3 নম্বর বিবৃতিতে কি দিয়েছে দেখো, 3 নম্বর বিবৃতিতে দিয়েছে যে BF3 বোরন ট্রাইফ্লোরাইডের সাথে কার বিক্রিয়া, সোডিয়াম হাইড্রাইডের বিক্রিয়ায় কি তৈরি হবে না B2H6 তৈরি হয়। এখানে সাইড প্রোডাক্টও অনেক কিছু তৈরি হয়, বিটা আমাদের শুধু মেন প্রোডাক্ট যেহেতু B2H6 হয় কিনা হয় বলেছে, আমরা দেখলাম যে 3টে যে বিক্রিয়া দিয়েছে অর্থাৎ 1, 2 এবং 3, 3টে বিক্রিয়া থেকে আমরা B2H6 তৈরি করতে পারি। তাই উত্তর হচ্ছে আমাদের কোনটা, উত্তর হচ্ছে অপশন আমাদের ডি 1, 2, 3। নেক্সট কোশ্চেন নম্বর 60, কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 60 নম্বর প্রশ্নে কী দিয়েছে দেখো। 60 নম্বর প্রশ্ন বলেছে যে ডাইবোরেনকে জলের মধ্য দিয়ে চালনা করলে যে সাদা বর্ণের অধক্ষেপ তৈরি হয় সেটা কি, ডাইবোরেনকে অর্থাৎ B2H6কে যদি আমরা কার মধ্যে জলের মধ্যে দিয়ে চালনা করি H2O, উৎপন্ন হবে কি আমাদের, উৎপন্ন হবে H3BO3 বোরিক অ্যাসিডের সাদা অধক্ষেপ, বোরিক অ্যাসিডের সাদা অধক্ষেপ তৈরি হবে। নেক্সট কোশ্চেন নম্বর কত, নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 61, 61 নম্বর প্রশ্ন। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 61 এবং 61 নম্বর কোশ্চেনে কী দিয়েছে তা জানতে চেয়েছে। 61 কোশ্চেন, হ্যাঁ বলছে উচ্চ উষ্ণতায় ডাইবোরেনকে অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে উত্তপ্ত করলে কী উৎপন্ন হয়। বলছে উচ্চ উষ্ণতায় অতিরিক্ত ডাইবোরেনকে অর্থাৎ ডাইবোরেনকে অ্যামোনিয়ার সঙ্গে প্রথমে দ্রুত যৌগ গঠন করবে এবং পরে সেটিকে 473 কেলভিন উষ্ণতা যদি উত্তপ্ত করা হয়, কত ডিগ্রি, 473 কেলভিন উষ্ণতা যদি উত্তপ্ত করা হয় তবে এটা কী তৈরি করবে, এটা তৈরি করবে না বোরাজিন। তাহলে দেখো বিক্রিয়া কেমন হবে, যে কার সাথে কার বিক্রিয়া, ডাইবোরেনকে উচ্চ উষ্ণতায় ডাইবোরেন মানে B2H6 এর মধ্যে অ্যামোনিয়া চালনা করা হয় 6NH3 অ্যামোনিয়া ব্লান্স করছে, অ্যামোনিয়া যদি বিক্রিয়া ঘটনা হয় উৎপন্ন হবে কত, উৎপন্ন হয় দ্রুত যৌগ BH2NH3 প্লাস BH4 মাইনাস, এই দ্রুত যৌগ তৈরি করে। এবং এই দ্রুত যৌগ যদি হিট করা হয় মানে উচ্চ উষ্ণতা যেহেতু বলছে 473 কেলভিনে হিট করলে এখান থেকে আমাদের উৎপন্ন হয় কি B3N3H6, এটা হচ্ছে কি আমাদের বোরাজিন। তো বোরাজিন আমাদের উৎপন্ন হবে এখান থেকে, উত্তর হচ্ছে অপশান সি, বোরাজিন উৎপন্ন হবে। নেক্সট কোশ্চেন নম্বর 62, 62 নম্বর প্রশ্নে কী দিয়েছে দেখো। 62 নম্বর প্রশ্নে বলেছে যে অজৈব বেঞ্জিন রূপে পরিচিত কে, অজৈব বেঞ্জিন রূপে একটুকে দেখলাম, দেখো একটা কোশ্চেনে বলেছিলাম অজৈব বেঞ্জিন রূপে পরিচিত হয় B3N3H6কে অজৈব বেঞ্জিন বলা হয়। এর স্ট্রাকচার দেখতে কার মতো হয়, স্ট্রাকচার দেখতে বেঞ্জিনের মতো দেখতে হয়, সেজন্য একে অজৈব বেঞ্জিন বলা হয়। যেমন বেঞ্জিনের 6টা কর্নার থাকে, এরও তাই 6টা কর্নারে 3টেতে থাকে বি এবং 3টেতে থাকে এন, অল্টারনেটিভ ওয়েতে থাকে এবং অল্টারনেটিভ ওয়েতে বি এন এর মধ্যে ডবল বন্ধন নেচার থাকে। আর ওখানে জানি কার্বনেরও বেঞ্জিনের কী থাকে, বেঞ্জিনের অল্টারনেটিভ প্রত্যেকটা কার্বন সেন্টার এবং এটা অল্টারনেটিভ কী থাকে, একটা ডবল বন্ড থাকে এবং এখানে প্রত্যেকটা থেকে একটা করে এইচ বেরোয়, প্রত্যেকটা এইচ বেরোয়, অর্থাৎ এই সংকেত হচ্ছে C6H6 হচ্ছে বেঞ্জিনের আণবিক সংকেত C6H6। আর বোরাজিনের সংকেত হচ্ছে এইটা এবং এখান থেকে প্রত্যেকটা এই থেকে একটা করে কী বেরোবে, হাইড্রোজেন বেরোবে। হাইড্রোজেন বেরোলে এর ভ্যালেন্সি বি এর ভ্যালেন্সি মাইনাস হবে, বি এর ভ্যালেন্সি মাইনাস হয়ে যাবে এবং এন এর ভ্যালেন্সি কী হবে, প্লাস হবে। এটা কি বোরাজিন দেখতে কার মতো, অনেকটা বেঞ্জিনের মতো দেখতে, তাই বেঞ্জিনের মতো দেখতে হওয়ার জন্য একে অজৈব বেঞ্জিন রূপে বলা হয়, একে অজৈব বেঞ্জিন বলা হয়। কী বলা হয়, অজৈব বেঞ্জিন। নেক্সট কোশ্চেন নম্বর 63, 63 নম্বর প্রশ্নে কী দিয়েছে, বলেছে যে অজৈব বেঞ্জিনে বি এবং এন এর মধ্যে গঠিত সমযোজী বন্ধনের সংখ্যা কত। তো দেখো বলেছে অজৈব বেঞ্জিন, এটা অজৈব বেঞ্জিন, এখানে বি এবং এন এর মধ্যে গঠিত সমযোজী বন্ধন কোনটা, বি এবং এন এর মধ্যে গঠিত সমযোজী বন্ধন কতগুলো হবে, 0টা, 6টা, 3টে না 4টে। বি এবং এন এর মধ্যে গঠিত সমযোজী বন্ধন কতগুলো, সমযোজী বন্ধন হচ্ছে, কোশ্চেনটা এখানে মনে হচ্ছে একটু মিস্টেক করেছে, এখানে সমযোজী বন্ধন যেটা বলেছে না, সমযোজী তোমাদের এটা বলতে পারো যে সমযোজী কী বন্ধন, এটা দ্বিবন্ধন বলতে পারো, সমযোজী দ্বিবন্ধন হবে 3টে, সমযোজী দ্বিবন্ধন হবে 3টে। নেক্সট কোশ্চেন নম্বর 64, 64 নম্বর প্রশ্নে কী দিয়েছে, 64 নম্বর প্রশ্ন কই, হ্যাঁ 64 বলছে বোরাজিনের ক্ষেত্রে যে বিবৃতি সঠিক নয় সেটি কি, বোরাজিনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়। অপশান এতে দেখো বলেছে কি এটি বৃত্তীয় যৌগ, তো এটি কি ঠিক, এটি বৃত্তীয় যৌগ, একটু স্ট্রাকচার দেখলে বোরাজিনের স্ট্রাকচার, তো দেখো না এটা হচ্ছে বোরাজিনের স্ট্রাকচার, বোরাজিন কি এটা বৃত্তীয় যৌগ। 2 নম্বর বিবৃতিতে কী দিয়েছে, 2 নম্বর অপশানে দিয়েছে কি যে এটি ইলেকট্রনীয় পরিব্যাপন আছে, এটি ইলেকট্রনীয় পরিব্যাপনের বা ইংরেজি হচ্ছে ডিলোকালাইজেশন, যেটা তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে
বাংলা থেকে ইংলিশ টার্ম ডিলোকালাইজেশন আছে কার? বোরাজিনের মধ্যে ডিলোকালাইজেশন দেখা যায়। বোরাজিনের মধ্যে এই যে হাইড্রোজেন, এই যে লোন পেয়ারকে, এদের ডিলোকালাইজেশন দেখা যায়। বোরাজিনের পাই ইলেকট্রনগুলি সম্পূর্ণ ডিলোকেশন ঘটলেও বোরাজিনের আংশিক ডিলোকেশন ঘটে, অর্থাৎ বোরাজিনের মধ্যে এই পাই বন্ধনগুলো কী হতে পারে? ডিলোকালাইজ হতে পারে। এইভাবে মুখ করে ডিলোকালাইজেশন বা কনজুগেশন অবস্থায় দেখাতে পারে। তাই এটাও কী হবে? এটাও বিবৃতি ঠিক। 2 নম্বর কী বলেছে? 3 নম্বর বলেছে এটিতে 3 নম্বর বলেছে কি এটি জলের সঙ্গে বিক্রিয়া করে। 3 নম্বর কী বলেছে? দেখো 3 নম্বর বলেছে এটি জলের সাথে বিক্রিয়া করে। বোরাজিন জলের সাথে বিক্রিয়া করে, বোরাজিন জলের সাথে বিক্রিয়া করে। আর 4 নম্বর কী বলেছে? দেখো এটিতে ব্যানানা বন্ধন আছে। তো বোরাজিনে ব্যানানা বন্ধন আছে না? বোরাজিনে ব্যানানা বন্ধন থাকে না। তো উত্তর হচ্ছে আমাদের অপশান ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট 65 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে? বলেছে যে বোরাজিন বেঞ্জিনের তুলনায় বেশি সক্রিয়তার কারণ কী? বোরাজিন বেঞ্জিনের সময় বেঞ্জিনের থেকে বেশি সক্রিয়তার কারণ কী? কারণে অপশান এ কী বলেছে? দেখো বলেছে যে বোরাজিন এটি লোকালাইজড ইলেকট্রন আছে। এটি কারণ না, এটি কারণ নয়। লোকালাইজ ইলেকট্রন কী করতে কারণ করতে হবে না, যদি লোকালাইজ ইলেকট্রন আছে। অপশান বিতে বলেছে এটি একটি ইলেকট্রন ঘাটতি সম্পন্ন যৌগ। সি এ কী বলেছে? এটি একটি ধ্রুবীয় যৌগ। এবং ডি এ বলেছে এটি একটি অধ্রুবীয় যৌগ। অ্যাকচুয়াল উত্তর কী হবে? যেহেতু বোরাজিন বেঞ্জিনের তুলনায় বেশি ইলেকট্রন বেশি সক্রিয় জানতে চাইছে, বেঞ্জিন আমাদের কি নন পোলার, বেঞ্জিন নন পোলার, কিন্তু বোরাজিন আমাদের পোলার। তাই আমরা বলতে পারি বেঞ্জিন যেহেতু একটি ধ্রুবীয় যৌগ, বোরাজিন যেহেতু একটি ধ্রুবীয় যৌগ, তাই এটি কি? এটি একটি বেশি সক্রিয়তা। উত্তর হচ্ছে আমাদের অপশান সি। এটি হচ্ছে বেশি সক্রিয়তার জন্য, ধ্রুবীয়তার জন্য বেশি সক্রিয় হয়। নেক্সট কোশ্চেন নম্বর 66 কী দিয়েছে? বলেছে যে বি ও এল এর মধ্যে সাদৃশ্য থাকার কারণ কী? বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে মেন সাদৃশ্য থাকে। বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে সাদৃশ্য রয়েছে। এদের কারণ হচ্ছে এরা কী দেখায়? কর্ণ সম্পর্ক দেখায়। কী দেখায়? ডায়াগোনাল রিলেশনশিপ বা কর্ণ সম্পর্ক দেখা যায়। পর্যায় সারণীতে কর্ণ সম্পর্ক কাকে বলে তোমরা জেনেছ যে গ্রুপ 2 এবং গ্রুপ 3 মৌলগুলোর মধ্যে কোনাকুনি বরাবর তাদের রাসায়নিক ধর্মের মিল দেখা যায়। অর্থাৎ তাদের রাসায়নিক ধর্মের মিল বলতে তাদের আকার সমান হয়, তাদের আর কি সমান হয়? ইলেকট্রোনেগেটিভিটি সমান হয়। আকার ও ইলেকট্রোনেগেটিভিটি সমান হওয়ার জন্য তাদের কি আসে? তাদের নাম রাসায়নিক ধর্মের মিল দেখা যায়, তাই এদের বলা হয় এদের মিল রয়েছে। এখানে আমাদের বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে সাদৃশ্য থাকার মেন কারণ হচ্ছে এদের যে অপশানগুলো দিয়েছে। অপশান এতে কি দিয়েছে? যে এরা একই গ্রুপের অন্তর্গত। এরা একই গ্রুপের নয়, প্রথম কথা। অপশান বিতে বলছে এরা ভিন্ন তড়িৎচুম্বকত্ব সম্পন্ন, এদের ভিন্ন তড়িৎচুম্বক নয়। অপশান সি হবে এদের সঠিক উত্তর। এদের তড়িৎচুম্বকত্ব একই হয় বলে, এদের তড়িৎচুম্বকত্ব সমান হয় বলেই এদের কী দেখা যায়? একই রকম ধর্ম দেখা যায়। নেক্সট কোশ্চেন নম্বর 67 বলেছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের মুখ্য আকরিক কী? আমরা সকলে জানি অ্যালুমিনিয়াম মুখ্য আকরিক। অপশান বি বক্সাইট। উত্তর হবে কি? বক্সাইট। নেক্সট কোশ্চেন নম্বর 68 কী দিয়েছে? বলেছে যে কোনটির সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় H2 উৎপন্ন হয় না বলেছে। দেখো কোনটির সাথে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় H2 উৎপন্ন হয় না। আমরা কি জানি? অ্যালুমিনিয়াম জলের সাথে ফুটন্ত জলে বিক্রিয়া করে। অ্যালুমিনিয়াম যে জলের সাথে বিক্রিয়া করে সেটি ফুটন্ত জলে বিক্রিয়া করে কী তৈরি করে? ফুটন্ত জলে তৈরি করে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তৈরি করে, যোগ 3H2 তৈরি করে। অর্থাৎ অ্যালুমিনিয়াম কী তৈরি করে? যে ফুটন্ত জলের বিক্রিয়ায় হাইড্রোজেন মুক্ত করতে পারে। 2 নম্বর কী দিয়েছে? অ্যালুমিনিয়াম কার সাথে বিক্রিয়া করে? যদি NaOH এর সাথে বিক্রিয়া করে। অ্যালুমিনিয়াম গাঢ় NaOH এর সাথে বিক্রিয়া করলে তৈরি হবে কি? সোডিয়াম অ্যালুমিনেট। সোডিয়াম অ্যালুমিনেট সংকেত হচ্ছে NaAlO2 যোগ H2 তৈরি করবে। এখানেও কি হাইড্রোজেন লিবারেট করবে। 3 নম্বরে দিয়েছে কত? 3 নম্বরে দিয়েছে Al এর সাথে কার বিক্রিয়া? না গাঢ় HCl এর বিক্রিয়া। আমরা জানি অ্যালুমিনিয়াম কি উভধর্মী অক্সাইড তৈরি করতে পারে। অর্থাৎ অ্যালুমিনিয়াম অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করতে পারে। তো HCl এর সাথে বিক্রিয়া করলে কী তৈরি করবে? অ্যালুমিনিয়াম AlCl3 তৈরি করবে, তার সাথে H2 লিবারেট করবে। কিন্তু অ্যালুমিনিয়াম কার সাথে বিক্রিয়া করে না? অ্যালুমিনিয়াম গাঢ় H2SO4 এর সাথে বিক্রিয়া করে H2 লিবারেট করে না, H2 তৈরি করে না। উত্তরটা আমাদের কি? অপশান হচ্ছে ডি আমাদের অ্যান্সার আসলো। অ্যান্সার কী হলো? অ্যান্সার হলো অপশান ডি। নেক্সট কোশ্চেন নম্বর 69। কোশ্চেন নম্বর 69 কী দিয়েছে? বলেছে যে নিম্নলিখিত কোন মৌলটি অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন দেয়? আমরা এখনই দেখলাম অ্যালুমিনিয়াম কি অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন দেয়। উত্তর হলো অ্যালুমিনিয়াম। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 70। 70 নম্বর প্রশ্নে কী দিয়েছে? বলেছে দেখো সোডিয়াম অ্যালুমিনেট মানে NaAlO2 দ্রবণকে NaCl এর সঙ্গে ফোটালে কোনটি সাদা বর্ণের পদার্থ উৎপন্ন হবে? মানে সোডিয়াম অ্যালুমিনেটকে NaAlO2 কে যদি আমরা কার সাথে বিক্রিয়া করাই? NaAlO2 এর সাথে NaCl এর সঙ্গে ফোটালে, মানে কি জলীয় NaOH থাকবে, জল থাকবে, NaOH এর ফোটালে কী তৈরি করবে? না তৈরি করবে
মেনলি তৈরি করে AlOH হোল সাইজ অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা অধক্ষেপ তৈরি করবে। কী তৈরি করবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা অধক্ষেপ তৈরি করবে। নেক্সট কোশ্চেন নম্বর 70। 70 নম্বর প্রশ্ন কী দিয়েছে? 70 বলেছে যে এটাই গেল 70 নম্বর। 71 নম্বর প্রশ্ন দেখো এবার। 71 নম্বর প্রশ্ন বলেছে যে Al2SO4 হোল 3 এবং NaOH এর বিক্রিয়ায় X যেটা তৈরি হয় সেটি কোনটি সঠিক নয়? বলেছে যে অ্যালুমিনিয়াম Al2SO4 হোল 3 মানে অ্যালুমিনিয়াম সালফেটের সাথে কার বিক্রিয়া? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া, NH4OH বিক্রিয়ায় কী বলছে? এমন একটা জিনিস X যেটা তৈরি হবে যেটি X বিক্রিয়াটির ক্ষেত্রে কোন তথ্যটি প্রযুক্ত নয়? এই যে বিক্রিয়া যেটা তৈরি হলো X, এটার সাথে কোনটি সঠিক নয় বলেছে। দেখো বলেছে যে এক্সটি তৈরি হবে সেটি সাদা বর্ণের তৈরি হবে। এখানে তৈরি হবে কি? আমরা বলতে পারি AlOH হোল সাইজ তৈরি হবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, যেটিকে অধ্যক্ষেপ পড়বে কী বর্ণে? সাদা বর্ণের অধ্যক্ষেপ পড়বে। তাই 1 নম্বর যে অপশানে দিয়েছে এটা কি? যে সাদা বর্ণের অধ্যক্ষেপ তৈরি করে, তথ্য সঠিক নয় বলেছে। আমাদের কোনটা ভুল সেটা চিহ্নিত করতে হবে। অপশান বিতে কী দিয়েছে? অপশান বি বলেছে এক্সকে অতিরিক্ত NH4 রয়েছে অদ্রব্য। এটা যদি আমরা অতিরিক্ত NH4OH দিই তবুও সেটা দ্রবীভূত হবে না, তো এটাও কি ঠিক। সিএ কী দিয়েছে? সিএ বলেছে যে এক্স NaOH এর দ্রাব্য হয়। হ্যাঁ, এক্স এটা Al কার সাথে দ্রাব্য হয়? NaOH এর দ্রাব্য হয়, কারণ এটা NaOH এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? NaOH এর সাথে বিক্রিয়া করে এটা যৌগ তৈরি করে, যেটার নাম কি? যেটার নাম আগের ভিডিওতে একটা ভিডিওতে করানো হয়েছিল। কি তৈরি করেছিল? এক্স NaOH বিক্রিয়া করে NaOH এর সাথে যদি বিক্রিয়া করে উৎপন্ন করছিল কি? NaOH এর বিক্রিয়া করলে তৈরি করবে Na+AlOH হোল 4 মাইনাস, অর্থাৎ এটার নাম কি? এটা হচ্ছে সোডিয়াম টেট্রাহাইড্রক্সো অ্যালুমিনেট 3 আয়ন। এটা হচ্ছে নাম কি? এর নাম হচ্ছে সোডিয়াম টেট্রাহাইড্রক্সো অ্যালুমিনেট 3 আয়ন। এটা আয়ন তৈরি করে এটা দ্রবীভূত হয়ে যায়, এটাও ঠিক। অপশান ডি দিয়ে বলে দেখো এটিকে অ্যান্টাসিড রূপে ব্যবহার করা যায় না, তো এটা কি? এটা ভুল। এটাকেও আমরা অ্যান্টাসিড রূপে ব্যবহার করতে পারি, যেহেতু এটা কী ধর্মী? এটা হচ্ছে ক্ষারীয় ধর্মী। ক্ষারধর্মী হলে এটা অ্যান্টাসিড অর্থাৎ অ্যাসিডকে প্রশমিত করতে ব্যবহার করা যেতে পারে। নেক্সট কোশ্চেন নম্বর উত্তর হলো আমাদের অপশান ডি হলো। নেক্সট হচ্ছে 72 নম্বর প্রশ্ন। 72 নম্বর প্রশ্ন কী দিয়েছে দেখো। 72 নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত কার্বাইডগুলোর মধ্যে কোনটি মিথানাইট? প্রদত্ত কার্বাইডের মিথানাইট কোনটা হবে? মিথানাইটের অপশান এ Al4C3 হচ্ছে মিথানাইট, কারণ একে যদি আমরা জলে দিই, একে যদি জলে দ্রবীভূত করা হয় উৎপন্ন করবে কি? উৎপন্ন করবে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড AlOH3 যোগ এর সাথে তৈরি হবে মিথেন যৌগ তৈরি করবে। যেহেতু আমরা মিথানাইট কাকে বলি? মিথানাইট হচ্ছে এমন একটি কার্বাইড যেটিকে আমরা জলে দ্রবীভূত করলে সেখান থেকে মিথেন গ্যাস পাই, সেটাকে সেজন্য অ্যালুমিনিয়াম কার্বাইডকে বলা হয় কি? মিথানাইট, যেহেতু কিন্তু মিথেন গ্যাস পাচ্ছি আমরা। নেক্সট কোশ্চেন নম্বর 73। 73 নম্বর প্রশ্নে কী বলেছে? বলেছে যে থার্মিট মিশ্রণে Al ধাতু ব্যবহার করার মেন কারণ কি? যে থার্মিট মিশ্রণে Al ধাতু ব্যবহার করার মেন কারণ কি? কারণ হচ্ছে অপশান এতে কী দিয়েছে? অপশান এতে বলছে Al এর গলনাঙ্ক নিম্ন, সেজন্য ব্যবহার করা হয়। অপশান বিতে কী দেওয়া আছে? Al হালকা ধাতু, সেজন্য ব্যবহার করা না, সেজন্য ব্যবহার করা হয় না। অপশান সি বলেছে কি? উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের তীব্র আসক্তি থাকে। কারণ এই যে আমাদের থার্মিট মিশ্রণ মানে কি? থার্মিট মিশ্রণে Al ধাতু ব্যবহার করা, থার্মিট মিশ্রণ হচ্ছে Fe2O3 এর সাথে অ্যালুমিনিয়াম মিশ্রণ করে অতি উচ্চ উষ্ণতায় বিক্রিয়া করলে কী তৈরি হয়? Al2O3 তৈরি হয়, তার সাথে Fe তৈরি হয়। এই যে অ্যালুমিনিয়াম কি অতি উচ্চ উষ্ণতায় গলে যায়, গলে গিয়ে অতি উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি বেশি সক্রিয়তা দেখায়। কার থেকে? না, আয়রনের থেকে বেশি সক্রিয়তা দেখায়, সেজন্য অ্যালুমিনিয়াম উচ্চ উষ্ণতায় গিয়ে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে Al2O3 তৈরি করে। তাই আমাদের থার্মিট মিশ্রণে অ্যালুমিনিয়াম ব্যবহার করার মেন কারণ এটাই হচ্ছে মেন কারণ। কারণ কি? আয়রন অক্সাইডের মধ্য দিয়ে আমাদের Fe2O3 এর মধ্যে যদি আমরা অ্যালুমিনিয়াম মিশিয়ে অতি উচ্চ উষ্ণতায় হিট করি, তবে অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে Al2 তৈরি করবে এবং Fe মুক্ত অবস্থায় ফিরিয়ে দেবে। নেক্সট কোশ্চেন নম্বর 74 কী বলেছে? গাঢ় HNO3 রাখার জন্য কোন ধাতুর পাত্র ব্যবহার করা হয়? HNO3 সাথে কে বিক্রিয়া করে না? গাঢ় HNO3 সাথে এরগুলোর মধ্যে এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে গাঢ় NaCl সাথে বিক্রিয়া করে না হচ্ছে অ্যালুমিনিয়াম, বিক্রিয়া করে না, সেজন্য গাঢ় নাইট্রিক অ্যাসিড সংরক্ষণের জন্য অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 75 নম্বর প্রশ্ন কী বলেছে? বলছে ফোমাইট মিশ্রণ রূপে পরিচিত কোনটা?
ক্রোমাইট মিশ্রণে পরিচিত হচ্ছে অপশান এ Al2SO4। দেখো এই কোশ্চেনগুলোকে কিছু কোশ্চেন আছে তোমাদের ডিরেক্ট স্টেটমেন্ট বেস মুখস্থ করতে হবে, বই থেকে ডিরেক্ট মুখস্থ করতে, এর কোনো বিকল্প নেই, এগুলো মুখস্থ হবে। এই যে ক্রোমাইট মিশ্রণ, এটা ক্রোমাইট মিশ্রণে ব্যবহার করা হবে, তোমাকে এটা মুখস্থ করতে হবে। আর কোশ্চেন কত নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 76, অর্থাৎ 76 নম্বর কোশ্চেন। এটাকে তোমাদের মুখস্থ করার কোনো বিকল্প নেই, মুখস্থ করতে হবে। বলছে বিস্ফোরক হিসাবে ব্যবহৃত অ্যানোমল এর রাসায়নিক সংযুক্তি কী? বিস্ফোরকের যে অ্যানোমল ব্যবহার করা তার রাসায়নিক সংযুক্তি হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথে কী থাকে, অ্যালুমিনিয়ামের সাথে অ্যামোনিয়াম নাইট্রেট থাকে। অ্যামোনিয়াম নাইট্রেট আর অ্যালুমিনিয়াম মিশে তৈরি করা হয় অ্যানোমল। তার উত্তর হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 77 নম্বর কোশ্চেনে কী দেওয়া আছে দেখো। 77 বলেছে সুতির কাপড়ে নকশা ছাপার কাজে বর্ণ স্থাপক রূপে বা মডার্ন রূপে কী ব্যবহার করা হয়? মডার্ন রূপে ব্যবহার করা হয় না অ্যালুমিনিয়াম অ্যাসিটেট। কী ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম অ্যাসিটেট। উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যাসিটেট। অপশান এখানে হচ্ছে অপশান সি আনসার। নেক্সট কোশ্চেন নম্বর 78, 78 নম্বর প্রশ্নে কী দিয়েছে? বলছে প্রদত্তগুলির মধ্যে কোন যৌগটি অগ্নি নির্বাপক বস্তু হিসাবে ব্যবহৃত হয়? বলছে নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি অগ্নি নির্বাপক বস্তু প্রস্তুতিতে ব্যবহার করা হয় না অগ্নি নির্বাপক বস্তু? অ্যালুমিনিয়াম সালফেট। অপশান এ উত্তর হবে অ্যালুমিনিয়াম সালফেট। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 79, 79 নম্বর প্রশ্নে বলেছে দেখো বোরাক্স বিড পরীক্ষায় ধাতব অক্সাইড কোন যৌগের সঙ্গে বিক্রিয়া করে মেটাবরেট উৎপন্ন করে? বোরাক্স বিড পরীক্ষায় যে ধাতব অক্সাইড ব্যবহার করা হয় সেটি কোন যৌগের সাথে বিক্রিয়া করে কী তৈরি করে? মেটাবরেট উৎপন্ন করে না। বলেছে কি দেখে বোরাক্স বিড পরীক্ষায় ধাতব অক্সাইড কোন যৌগের সঙ্গে বিক্রিয়া করে মেটাবরেট উৎপন্ন করে না। অপশান উত্তর হবে কি আমরা মেটাবরেট হচ্ছে কি NaBO2 প্লাস H2O3 যেটা থাকে সেটা মেটাবরেট। তো মেটাবরেট তৈরি করে B2O3 তৈরি করে। কোন যৌগের সঙ্গে বিক্রিয়া করে মেটাবরেট উৎপন্ন করে না NaBO2 এবং B2O3কে মেটাবরেট বলা হয়। তো এটা মেটাবরেট তৈরি করে, মেটাবরেট হচ্ছে এটা অ্যাকচুয়ালি। তো তোমাদের বল মেটাবরেট কী দিয়ে তৈরি হয়? মেটাবরেট হচ্ছে B2O3, মানে এটা B2O3 ডাইবোরেন ট্রাইঅক্সাইড মিশ্রিত থাকে। এটা হচ্ছে অক্সাইড। অক্সাইড কোনটা? বোরনের ডাইবোরেন ট্রাইঅক্সাইড থাকে। এটা কি ডাইবোরেন ট্রাইঅক্সাইড। ডাইবোরেন ট্রাইঅক্সাইড হচ্ছে এই একটা অক্সাইড যেটা মেটাবরেট তৈরি করছে। নেক্সট কোশ্চেন নম্বর 80, 80 নম্বর প্রশ্নে কী বলেছে? নিচের কোন ক্ষারকীয় মূলকের পরীক্ষায় বোরাক্স বিড পরীক্ষায় সাড়া দেয় না? কোন মূলকের পরীক্ষায় বোরাক্স বিড পরীক্ষায় সাড়া দেয় না? আমাদের বোরাক্স বিড পরীক্ষা সম্পর্কে তোমরা জানো কিছুটা হলেও। বোরাক্স বিড পরীক্ষা কি? বোরাক্স বিড পরীক্ষা এমন একটা পরীক্ষা প্রথমে নেওয়া হয় বোরাক্স, কি না হয় বোরাক্স Na2B4O7.10H হচ্ছে বোরাক্সের সংকেত। এই বোরাক্সটা যদি আমরা তীব্রভাবে হিট করলে এখান থেকে কেলাস জল বেরিয়ে যাবে, কেলাস জল বেরিয়ে গিয়ে তৈরি হবে Na2B4O7। এটা তৈরি হলো, এই যে তৈরি হলো এটার সাথে যদি আরও পরিমাণ এটাকে আমরা হিট করি সেখান থেকে পাবো কি আমরা এখান থেকে পাবো NaBO2.B2O3। এই দুটোর মিক্সচার তৈরি হবে। এই দুটোর মিক্সচার হচ্ছে কি একটা স্বচ্ছ গুটি। অর্থাৎ বলছে আমরা প্রথমে যদি বোরাক্সকে নিয়ে হিট করি, বোরাক্স প্রথমে ক্ষয়ের মতো ফুলে ওঠে, তারপর এখান থেকে কেলাস জল বেরিয়ে গিয়ে স্বচ্ছ কঠিন গুটিতে পরিণত হয়। এটি সোডিয়াম মেটাবোরেট এবং ডাইবোরেন ট্রাইঅক্সাইডের সমন্বয়ে গঠিত একটি স্বচ্ছ গুটিকে বলা হয় বোরাক্স গুটি। এই বোরাক্স গুটির মধ্যে আমরা যদি 3D ট্রানজিশন মেটাল দিয়ে আমরা পরীক্ষা করি, সেখানে 3D ট্রানজিশন মেটালের প্রেজেন্সে ওখানে বোঝায় তার নিজস্ব কালার দিয়ে এটা বুঝিয়ে দেয় কোন যৌগটা রয়েছে। তো আমাদের যদি কপার থাকে, যদি ওখানে ধাতব মূলক হিসেবে কপার প্রেজেন্স থাকে, CO2 যদি প্রেজেন্ট থাকে, সরি এখানে ক্রোমিয়াম বলে প্রথম বলছে ক্রোমিয়াম না, Cr3+ যদি প্রেজেন্ট থাকে, Cr3+-এর জন্য কালার কি আসে? কালার আসে সবুজ। এদের দুটো শিখা হয়, একটা হচ্ছে জারণ শিখা, আর একটা হচ্ছে বিজারণ শিখা। কার? আমাদের যে শিখায় আমরা হিট করি সেটা দুটো কালার, একটা জারণ শিখা আর একটা বিজারণ শিখা। তো জারণ শিখায় ক্রোমিয়াম অক্সাইডের কালার সবুজ হয়, বিজারণ শিখায় কালার হয় সবুজ, দুটো ক্ষেত্রে সেম কালার দেখা যায়। তারপরে এখানে দিয়েছি কি Fe3+ আয়ন নিয়ে, মানে আয়রন নিয়ে যদি পরীক্ষা করি কালার কি আসে? আয়রনের কালার আছে হলুদ, জারণ শিখায় কালার আছে হলুদ, এবং বিজারণ শিখায় হলুদ কালার আছে গাঢ় সবুজ। কি আছে? গাঢ় সবুজ। আর যদি আমরা কী নিয়ে পরীক্ষা করি না ম্যাঙ্গানিজ Mn2+ নিয়ে আমরা যদি পরীক্ষা করি সেখানে কী কালার আসবে? ম্যাঙ্গানিজ 2 নিয়ে কালার আসবে রক্তভ লাল। যদি জারণ শিখায় ম্যাঙ্গানিজ 2+ আয়নে বোরাক্স বিড পরীক্ষা হয়, এর কালার কি দেখায়? রক্তাভ লাল। আর বিজারণ শিখায় এর কালারটা কেমন দেখায়? বর্ণহীন হয়ে যায়। বিজারণ শিখায় আবার কালার কী হয়ে যায়? বর্ণহীন।
বিজারণ শিখায় যখন পরীক্ষা করবে তখন দেখবে বর্ণহীন হয়ে যাবে, জারণ শিখায় রক্তাভ লাল থাকবে। এছাড়া আরও কিছু জিনিস আছে, নিকেল, আমরা যদি Ni2+ নিয়ে পরীক্ষা করি, নিকেলের জন্য কালার কী আসে? বাদামি। জারণ শিখায় বাদামি এবং বিজারণ শিখায় কালার কী আসে? ধূসর। আর বাদগুলো কপার না, কপার, কোবাল্ট। কপারের জন্য কালার কী আসে? কপারের জন্য, কোবাল্টের জন্য কালার আসে, কোবাল্টের জন্য কালার আসবে গাঢ় নীল। গাঢ় নীল, এগুলো তোমাদের স্টেটমেন্টের ডিট মুখস্থ করতে কিছু করার নেই। গাঢ় নীল, এবং এর ক্ষেত্রেও গাঢ় নীল। তোমরা যত মুখস্থ করে এটা ভালো, কারণ এটা তোমাদের বোরাক্সবিট পরীক্ষার প্র্যাকটিক্যাল তোমাদের করবে, মেন প্র্যাকটিক্যাল করবে ক্লাস 12-এ সামান্য থাকে, যেটা অনেক স্কুলে হয়, অনেক 12-এ সামান্য থাকে, এবং সবথেকে বেশি থাকে তোমাদের কলেজে গিয়ে করবে বোরাক্সবিট পরীক্ষার মেন পরীক্ষা। এবার হচ্ছে কি, কপারের কালার কী হয়? কপারের কালার আসে, যদি আমরা উত্তপ্ত জারণ শিখা যদি আমরা বেশি হিটে করি, উত্তপ্ত অবস্থায় করি, সেটা হবে সবুজ। জারণ শিখায় সবুজ কখন হবে? উত্তপ্ত অবস্থায়, উত্তপ্ত অবস্থায়। আর শীতল অবস্থায় কী কালার আসবে? নীল। শীতল অবস্থায় কী কালার হবে? শীতল অবস্থায় কালার হবে নীল, এটা হচ্ছে শীতলে। আর বিজারণ শিখায় কালার কী হবে? অস্বচ্ছ লাল, অস্বচ্ছ লাল। এই আমাদের কি বোরাক্সবিট পরীক্ষার বিভিন্ন যে লবণগুলো আছে, মানে আয়রন 3+, ক্রোমিয়াম 3+, আয়রন 3+, ম্যাঙ্গানিজ 2+, Ni2+, CO এবং কপার, এদের যে CO এবং কপার, এদের এটা Mn2+ অথবা 3+, দুটোর জন্য হবে। হ্যাঁ, শুধু 3+, এরকম নয়। এইগুলো আমাদের কালার, তোমাদের কালার মুখস্থ রাখতে হবে। তোমাদের ডিরেক্ট পরীক্ষা দিতে পারে যে বোরাক্সবিট পরীক্ষায় এই মূলকটা কী কালার দেবে। বোরাক্সবিট পরীক্ষায় ক্রোমিয়াম মূলক কী কালার দেবে, বোরাক্সবিট পরীক্ষায় নিকেল মূলক কী কালার দেবে, তোমার ডিরেক্ট কোশ্চেন থাকতে পারে। যে জন্য বোরাক্সবিট পরীক্ষায় যে কালারগুলো দেখায়, সেই কালারগুলো মুখস্থ করতে হবে। এবার যে আমাদের কোশ্চেন 80 নম্বর কোশ্চেনে চলে আসি, দেখো বলতে নিচের কোন পরীক্ষায় ক্ষারকীয় মূলক বোরাক্সবিট পরীক্ষায় সাড়া দেয় না? এর মধ্যে দেখো ক্ষারকীয় পরীক্ষায় সাড়া দেয় না কি? অপশান ডি। অপশান ডিতে কী আছে? Pb2+, এটা বোরাক্সবিট পরীক্ষায় সাড়া দেয় না। নেক্সট কোশ্চেন দেখো 81 নম্বর কোশ্চেন, এই রিলেটেড কোশ্চেন দেওয়া আছে। 81 নম্বর কোশ্চেনে দেওয়া আছে কি, যে বোরাক্সবিট পরীক্ষায় নিচের কোন ধাতব আয়নটি নীল রঙের বিট উৎপন্ন করে? এবার নীল রঙের বিটকে দেখলাম, নীল রঙের তো গাঢ় নীল দেখায় কোবাল্ট, CO2+ নীল রঙের বিট দেখায়, এটা হচ্ছে কোবাল্ট। নেক্সট এবং আজকের ভিডিওর শেষ কোশ্চেন 82 নম্বর কোশ্চেনে দেখো কী বলেছে। বলেছে প্রদত্ত কোনটি অর্ধধাতু, দেখো সেমি মেটাল বলেছে, ভালো করে বলবে, সেমি মেটাল। অর্ধধাতু আর ধাতুকল্প সেম নয়। অর্ধধাতু কাজ, অর্ধধাতু হচ্ছে বোরন, অর্ধধাতু হচ্ছে বোরন, বোরন হচ্ছে কি অর্ধ ধাতু। আর এখানে দেখো সিলিকন আছে বলে তোমরা সিলিকন করে দিতে পারো, সিলিকন হচ্ছে মেটালয়েড বা ধাতু কল্প। সিলিকন কি? ধাতু কল্প, ধাতু কল্প, বা এর ইংরেজি হচ্ছে মেটালয়েড, আর এটা হচ্ছে সেমি মেটাল। এই পর্যন্ত বোঝা গেল। কোশ্চেন নম্বর 82 নম্বর কোশ্চেন পর্যন্ত এখানে শেষ করছে আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে। তোমরা আমার চ্যানেলে যারা নতুন, তাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং যারা আমার চ্যানেলের ভিডিও দেখে আসছো বা ফলো করছো, তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এবং যে কোনো পাবলিক গ্রুপে, যে কোনো গ্রুপে তোমরা শেয়ার করে দাও। এইভাবে তোমাদের ভিডিও সলিউশন ধীরে ধীরে আমি সব করিয়ে দেবো তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত। তোমরা দেখতে থাকো, ফলো করতে থাকো, এবং তোমরা তোমাদের ফিডব্যাক কমেন্টে জানাবে কেমন লাগছে, এবং তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এবং তোমাদের গ্রুপে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, আজ এখানে রাখছি।